আসসালামু আলাইকুম। আমি ঢাকা মিরপুর থেকে এসেছি, নৌবাহিনী কলেজের একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ ফাওয়াজ। আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই। মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে। কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে। এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন, অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায়। আমি একটি কথা বলতে চাই, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, ছাত্র দল বলুন, ছাত্রলীগ বলুন, সবাই একই ক্যাটাগরি। আপনি ছাত্র শিবির বলুন যদি, বা ছাত্র জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এইটা নয়।